আপনি বিয়ে করার আগে যদি বিয়ে বসেন, আপনি বিয়ে করার আগে যদি বিয়ে বসেন, বসবেন কার কাছে? পীর মুর্শিদের কাছে। আপনি মনে করেন আমার হাত পাও নাক কান চোখ আছে, গুরুর তো তাই আছে। মুর্শিদকে যে মানুষ ভাবে জাহান্নামী সেজন হয়। আমার যা আছে গুরুর তা আছে, এটা কখনো বলা যাবে না। কারণ সে হলো কুদরত শাহ, বাবা হলো, তিনি হলো আল্লাহওয়ালা। দুধ বেচলে কয় দুধওয়ালা, রিক্সা চালালে কয় রিক্সাওয়ালা, কলা বেচলে কয় কলাওয়ালা। আর যেজন সাধনা করতে করতে সাধনার উচ্চ স্তরে পৌঁছে যায় তারে কয় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা সবাই হইতে পারে না। মানুষ দুই প্রকার, তেফেল এবং কামেল। কামেল যারা, তারা হলো সম্পূর্ণ মানুষ, কামেল মানুষ। আর তেফেল মানুষ, তারা হলো অসম্পূর্ণ মানুষ। হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে? মানুষের মতো দেখা যায় কিন্তু স্বভাব চরিত্র পশুর মতো। তারে কি কখনো মানুষ বলা যায়? কবি জালালউদ্দিন খাতিনি এই গান লিখেছেন, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ, তারে বলে না মানুষ হইতে হবে কিভাবে? নিজেকে চিনতে হবে। যে চিনেছে নফসকে, নিজকে, সে পেয়েছে কিঞ্চিত মাত্র মাওলার দর্শন। নিজেকে চিনতে হলে একজন মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। কারণ আমরা হলাম মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। তাহলে আপনি কার কাছে মুসলমান, কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কাছে কেমনে করবেন? রাসূলের কাছে কেমনে করবেন? আপনি মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে আপনি একজন মানুষ হইতে, প্রকৃত মানুষ হইতে পারবেন। কথা শুনে এক বাবাজি 200 টাকা দিলেন পুরস্কার, তাহার কাছে সালাম জানাইলেন একটা সরকার। তাই তো নারীদেরকে বায়াত করার কথা সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতের মধ্যে আছেন লিখিয়া, আমার রাসূলও বায়াত করছে, শুনেন মন দিয়া। একদল নারীরা নবীর কাছে বায়াত হইতে আসলো। আমার নবী তখন কি করিল? শুনে রাখেন ভালো। সবার মোবাইলেতে, সবার হাতেই তো অ্যান্ড্রয়েড ফোন আছে। সার্চ দিয়ে বের করে আপনারা পড়ে নিলে আমি যত ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারবো, তার চেয়ে ভালোভাবে আপনারা নিজেরা পড়লে বুঝতে পারবেন কিভাবে নারীদের বায়াতের কথা বলেছেন। নারীরা, একদল নারীরা গেল আমার নবীর কাছে বায়াত হইতে। আমার নবী বলে, আমি যদি তাদেরকে হাতে হাত রেখে বায়াত করি, অনেক মানুষ আছে ইহুদিরা আমার নামে বাজে কথা ছড়াইতে রটাইতে পারে। এর জন্য আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বলের মধ্যে পানি নিয়া এই রাসূলের, আমার দয়াল নবীর হাতটা রাখলেন এবং সব মেয়েদেরকে, মহিলাদেরকে বলল, তোমরাও এখানে হাত দাও। পানির থেকে কারেন্ট, আমার রাসূল কারেন্ট সৃষ্টি হয় সেখানে। সেভাবেই আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পানিতে, তার রহমতের হাতটা যখন ওই পানিতে রাখলেন, তখন ওই মহিলাদেরকে, মেয়েদেরকে অঙ্গীকার করেন এবং তারা ওইভাবেই আমার রাসূলের কাছে বায়াত দিলেন। সুবহানাল্লাহ। নারীদের বায়াতের কথাও আছে লেখা। আমি আগে একটা কথা বলতে চেয়েছিলাম যে বিয়ে করার আগে আপনি যদি বিয়ে বসেন গুরুর কাছে, তাহলে আপনার দেহটা ভালো থাকবে। তাই বিয়ে তো আপনি বসবেনই গুরুর কাছে। আপনার যে সহধর্মিনী, সহধর্মিনী কাকে বলে? আপনার যে অর্ধাঙ্গিনী, আপনার দেহের একজন অর্ধেক কে? আপনার স্ত্রী, যার কাছে আপনি সব সারাটা জীবন, যেই ধর্মের মধ্যে আবদ্ধ হয়ে যার সাথে সারাটা জীবন আপনি কাটাবেন একসঙ্গে, সে হলো আপনার সহধর্মিনী। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বিবাহ করেছিলেন আমার দয়াল নবীর, তখন বয়স ছিল মাত্র 25 বছর। আর মা খাদিজাতুল কুবরা, তার বয়স ছিল 40 বছর। আমার নবীকে তিনি ইসলাম প্রচার করার জন্য, ধর্মের জন্য তাকে সহযোগিতা করেছিল। যারা হজ করতে গিয়েছে তারা দেখেছেন, তারা জানেন, হেরা পর্বত গুহার মধ্যে 15 বছর যখন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি সাধনায় ছিলেন, ওই গুহার মধ্যে উঠে প্রত্যেকদিন সকাল আর বিকালে উঠে আমার রাসূলের খাবার দিয়ে আসতো মা খাদিজা কুবরা। তাহলে তিনি সহযোগিতা করেছিলেন। তাহলে আপনার সহজ যোদ্ধা বানাইতে হলে আপনি যে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ হবেন, আপনার স্ত্রীকেও সেখানে আপনার বায়াত গ্রহণ করাবেন। তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। আপনিও আপনার স্ত্রীকে বায়াত করালে আপনার স্ত্রীও সবকিছু বুঝতে পারবে এবং জানতে পারবে। এখন আপনি যদি বলেন আমি মুড়ি ধইলে হবে, তোমার মুড়ি ধর দরকার কি, তাইলে কিন্তু হবে না। আমি সংক্ষিপ্তভাবে এখানে আমার চাইতে ভালো বুঝেন এ দরবারে অনেক অনেক বছর আমার যে একটু আগেই বলে গেছে, আমাদের বাপ দাদারও জন্ম তখন হয়েছে কিনা জানি না, কিন্তু এই এত বছর ধরে এখানে হয়, গান হয়, এখানে সবাই আধ্যাত্মিক জগতের মানুষ। আপনারা, আমি ক্ষুদ্র মানুষ, আপনাদেরকে বোঝানোর মতো কোনো এমন কিছুই আমি বলতে পারবো না এবং জানি না, জানি কি আর বলবো কি। ভালোবেসে যে জায়গাটায় দাঁড় করিয়েছেন, আপনাদের ভালোবাসা নিয়ে জায়গায় দাঁড়িয়ে গান করছি, আর কিছু না। আপনারা অনেক ভালো বোঝেন এখানে যারা আছেন, এই আমাদের এখানে গদিনিশীল যারা আছেন এবং এই দরবারের ভক্ত আশেকান যারা আছেন, তারা অনেক ভালো বুঝেন। তাই অল্প কথার মধ্যে বেশি গল্প না করে আমি কিছু বলার চেষ্টা করি। সে বড় শক্ত ভাই, শিষ্য হইলে তারে আমি কিছু জিগাইতাম নাই, কারণ শিষ্য জানে বাকি আর বলবে কি, সে যাবে শিখিয়া।